করি নাই যে আপনারা আমার জন্য কিছু করবেন, কিন্তু আমি মনে করি যদি কোনোদিন সুযোগ হয় আমরা এমন কিছু করতে চাই অতীতে যা কোনোদিন ভাবেও নাই, এবং এই কাজটা করতে গেলে আমাদের আপনাদের সকলে মিলে একসাথে দাঁড়াইতে হবে, এবং একসাথে ছাড়া 10-এর লাঠি আর 1-এর হলো বোঝা। এই সবাই মিলে হিন্দু মুসলমান যা আছে সব কিছু মিলে যদি আমরা একসাথে দাঁড়াইতে পারি, একটা পায়ে এক জায়গায় দাঁড়ায় শক্ত করে দাঁড়াইতে পারি, তাহলে আমার কেন জানি মনে হয় 5 বছর সময় পাইলে এই দিরাইশাল্লার মাটিরে পরিবর্তন করে নতুন জন্মভূমি বানানো সম্ভব। এই গ্রামে গ্রামে ঘুরে আমার কাছে মনে হয়েছে মানুষ খুব স্বাভাবিক, সামান্য জিনিস চায়, মানুষ বেশি কিছু চায় না। মানুষের চাহিদা এত বেশি কিছু না, মানুষ একটু সিকিউরিটি চায়, আত্মসম্মান নিয়ে বাঁচতে চায়, সম্মান শ্রদ্ধা বোধ নিয়ে বেঁচে থাকতে চায়। আমাদের আপনাদের কাজ হবে সম্মানী ব্যক্তিকে তার সম্মান পরিপূর্ণভাবে বুঝিয়ে দেওয়া। যার যতটুকু সম্মান আছে তিনি সেটা পাবে, আমি কেন খর্ব করব? আমি কেন তা ট্রেনে ধরবো? আমি কেন মানুষের পিছিয়ে লেগে যাব? আমি কেন মানুষকে জেল জুলুম নির্যাতনের পথে বাড়ি পার করতে দিব? যদি পারা যায় আমাদের দায়িত্ব হবে প্রতিটা মানুষ সেখানে গুরুত্বপূর্ণ, প্রতিটা ব্যক্তি গুরুত্বপূর্ণ, প্রতিটা হিন্দু গুরুত্বপূর্ণ, প্রতিটা মুসলমান গুরুত্বপূর্ণ, প্রতি গ্রামের প্রতি ব্যক্তি গুরুত্বপূর্ণ লোক। যার পরিবার, যার যে পরিবার, সেই পরিবারেই জানে তার পরিবারে একটা লোক লস হয়ে গেলে তার কত ক্ষতি হয়। এটা আমি আপনি বুঝতে পারবো না। একজন মানুষকে মানুষ হিসেবে যখন মর্যাদা দেওয়া না হয়, এটা একজন মানুষের জীবনের সবচাইতে বড় খারাপ, যে তাকে কেউ মানুষ হিসেবে মর্যাদা দেয় না। রাজনীতি তো অনেক পরের কথা, আগে তো মানুষ, আগে তো আমরা ব্যক্তি, আগে তো আমরা আত্মীয় স্বজন, আগে তো আমরা গ্রামবাসী, আগে তো আমরা ইউনিয়নবাসী। আর রাজনীতি তো অনেক পরের কথা। আমরা যদি একজন আরেকজনকে মানুষ ভাবতে না পারি, ভালোবাসতে না পারি, মহব্বত করতে না পারি, পাশে দাঁড়াইতে না পারি, তাহলে আমরা শুধুমাত্র রাজনৈতিক পার্থক্যের কারণে একজন আরেকজনের শত্রুতে পরিণত হবে। আর আমাদের মধ্যে কি এরকম শত্রুতার কোনো প্রয়োজন আছে আসলে? আমি তো দেখি না কোনো, আমি তো দেখি না। আমি একেবারে সে হোসেনপুর থেকে শুরু করি ভাটিপাড়া পর্যন্ত, ভাটিপাড়া থেকে শুরু করি আটগাঁও পর্যন্ত, আটগাঁও থেকে শুরু করি সাল্লা সিহাইল পর্যন্ত। এর মাঝখানে আমি এমন কোনো মানুষ দেখি না যে মানুষ কিছুদিন আমাদের সঙ্গে চলাফেরা করলে পরে আমার বিশ্বাস সকল মানুষের সাথেই বন্ধুত্ব গড়ে তোলা সম্ভব, এবং এটা হিন্দুদের সঙ্গে গড়ে তোলা সম্ভব, মুসলমানদের সঙ্গে গড়ে তোলা সম্ভব, ধনীর সাথে গড়ে তোলা সম্ভব, গরিবের সাথে গড়ে তোলা সম্ভব, মহিলাদের কর্মকাণ্ডের সঙ্গে একাত্মতা পোষণ করা সম্ভব, একেবারে A to Z। আমি আপনাদের কাছে আসছি কোনো রাজনৈতিক বিভাজন ক্রিয়েট করার জন্য না। কে কোন দল, কে কোন মত, কার পক্ষে কি, কোনো মানুষকে গালিগালাজ করাও আমার কাজ না। আমি দেখছি, এগুলো দেখে আমার অভিজ্ঞতা হয়েছে, বাজে অভিজ্ঞতা। রাজনৈতিক নেতৃবৃন্দ মাইক হাতে পাইলে আরেক নেতারে খালি গালিগালাজ করে। এই গালিগালাজ করা কি আপনারা পছন্দ করেন? কে পছন্দ করে? আমার ভাই আমার চাচাকে আরেক বেটা গালি দিবে, এটা আমি পছন্দ করব? যে দলেই করুক, যে হালতেই থাকুক, আমাকে আপনি গালি দিবেন কেন? আপনার নেতা মানুষ, আপনি রাজনীতি করবেন, আপনি মানুষের জন্য কি করবেন এটা মানুষকে বলবেন। গালিগালাজের কি হইলো? অমুকরে মারবো, তমুকরে জেলে পাঠাবো, তমুকরে শায়েস্তা করবো, এই যে কি ধরনের বক্তৃতা এগুলা? এগুলো শুনে আমি সাংঘাতিকভাবে আহত হই। আমি মনে করি আমাদের এই দিরাইশাল্লার মাটিতে আমরা 5 লক্ষ লোক বসবাস করি, 5 লক্ষ। এই 5 লক্ষ লোক হিন্দু মুসলমান মিলে জিলে সব মিলে 5 লক্ষ। এই 5 লক্ষ লোকের মতো আপনার মতো বৃদ্ধ লোক আছে, আবার এদের মতো এরকম জোয়ান লোক আছে, আবার এখানে নারীরা আছে, পুরুষরা আছে, হিন্দু ধর্মাবলম্বী আছে, মুসলমান ধর্মাবলম্বী আছে, এখানে বিভিন্ন মতের পথের লোক আছে, এক ঘরে 2 ভাই 2 দল করে এরকম লোক আছে। তাহলে আমাদের কাজ এইটা না যে ভাইয়ে ভাইয়ে বিভেদ তৈরি করা, এটা আমাদের কাজ না। এটাও আমাদের কাজ না গ্রামে অশান্তি বজায় রাখা, এটাও আমাদের কাজ না। আমাদের কাজ হলো সকলের সম্মিলিত প্রচেষ্টায় গ্রামে, ইউনিয়নে, এলাকায় একটা শান্তিময় পরিবেশ বিরাজ করা। এই শান্তি যদি না থাকে, রাজনীতি করে কি করব আমি? কি পাবো আমি? এই যে নাসির ভাই কদিন পরে পরে ঢাকায় আমার সঙ্গে দেখা হইতে যায়, কিসের কি? গ্রামের মানুষের কাছে এসে রাজনীতি কিসের? গ্রামের মানুষের কাছে এসে একমাত্র কথা হবে কিভাবে গ্রামের পরিবেশ ঠিক রেখে শান্তিময় ভাবে জীবনযাপন করা যায়। এইটাই আমাদের সকলের একমাত্র উদ্দেশ্য হওয়া দরকার। এই ক্ষেত্রে
আপনি এই ক্ষেত্রে আপনি যদি কোনো আমি যদি কোনো দল করে থাকি, আমি তাকে আপনাকে হেল্প করব। আই উইল হেল্প ইউ। আমি আপনার পাশে দেখবেন, বন্ধুর মতো পাবেন আমাকে। আমার জীবন দিয়ে এই আমার 45 বছর বয়স, এখন 46 বছর বয়স। এই 46 বছর বয়সে জীবনেও আমার ব্যক্তিগত কোনো শত্রু নাই। কোনো মানুষের সাথে আমি জীবনেও কোনোদিন লাগালাগি করি নাই। কোনো মানুষকে আমি জীবনেও কোনোদিন কটু কথা বলি নাই। কোনো মানুষকে জীবনেও কোনোদিন আমি অসম্মান অশ্রদ্ধা করি নাই। কারণ আমি মনে করি কোনো ব্যক্তিকে অশ্রদ্ধা করলে প্রকারান্তরে নিজেরই অশ্রদ্ধা হয়। আমার কাছে মনে হয় কোনো মানুষকে অসম্মান করবেন, 2 দিন